হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। এই মুহূর্তে আমি আছি মালদহ জেলা সম্মেলন হচ্ছে মতুয়া মহাসংঘের মালদহ পাকুয়াতে এই সম্মেলনটি হচ্ছে 37তম জেলা সম্মেলন হচ্ছে। এখানে আমরা পেয়েছি মালদা জেলার মতুয়া মহাসংঘের সভাপতি দ্বিজেন্দ্রনাথ অধিকারী এবং সম্পাদক ডক্টর কাশীশ্বর মৈত্র এবং মতুয়া সেনার অমৃত বিশ্বাস এবং আমাদের স্যার অবসরপ্রাপ্ত স্যার রয়েছেন প্রধান শিক্ষক স্যারের নাম ক্ষুদিরাম প্রামাণিক এবং এই সংগঠনের সভাপতি বা আচ্ছা, এখানে যেটা আমার মেইন প্রধান দেখলাম যে স্যার আপনাদের এখানে রক্তদান শিবির চলছে, তো মতুয়াদের অনুষ্ঠান রক্তদান শিবির এই ভাবনাটা কিভাবে নিলেন? মতুয়া ধর্ম একটা মানবতাবাদী ধর্ম, তাই মুখে শুধু এটা বললে হয় না, রক্তর কোনো বিকল্প হয় না, কলকারখানায় তৈরি হয় না। তাই আমাদের কাছে মনে হয়েছে যে মানুষকে বাঁচাতে গেলে, কোনো অপারেশনের রোগী বা কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের রোগীকে বাঁচাতে গেলে রক্তের প্রয়োজন, এবং এই রক্ত না দিলে সে পৃথিবীর যে মানুষই হোক না কেন, যে ধর্মেরই হন আর যে বর্ণের অথবা মতুয়া হন না কেন, তাকে বাঁচানো যাবে না। তাই আমাদের কাছে মনে হয়েছে ধর্ম শুধু ওই যোগ ধ্যান ব্যায়াম প্রাণায়াম নাম এসবের মধ্যেই না, এর বাইরেও মানুষকে বাঁচানোর একটা কর্মসূচি নেওয়া অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। তাই আমরা রক্তদান কর্মসূচিটা প্রতি বছরেই নেই এবং বিভিন্ন জায়গাতে আমরা করি। রক্তদান মহৎদান, রক্তের কোনো জাত ধর্ম হয় না, এবং রক্ত দিন প্রাণ বাঁচান। আচ্ছা, আপনার এই যে রক্তদান শিবিরটা করলেন, এর জন্য আপনি মতুয়া সমাজে কি বার্তা দিতে চান? আমি বলবো পৃথিবীর যে প্রান্তে যেখানেই মতুয়ারা আছে, সে বাড়ির কোনো মহোৎসব হোক, সম্মেলন হোক, কিংবা অন্য কোনো অনুষ্ঠানই হোক, সমস্ত যে কোনো জায়গাতেই রক্তদান কর্মসূচিটা রাখুন। আপনি তো একজন হাই স্কুলের টিচার, হ্যাঁ, আপনি একজন শিক্ষক, তো আপনি কি মতুয়া সমাজটাকে এইভাবে কি সুন্দর পরিপাটির মধ্যে শিক্ষা দিতে চাইছেন? অবশ্যই মানুষকে কিছু দান করতে হবে এবং তাদের সুবিধা অসুবিধা বিপদের পাশে থাকতে হবে, তবেই আমার কাছে মনে হয় মতুয়া ধর্মের সার্থকতা। আচ্ছা, আমি এবার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি বর্তমানে এই স্কুলের সভাপতি রয়েছেন বিদ্যালয়ের, আমি স্যার একটা অন্য প্রশ্ন করব। স্যার, আমরা কদিন আগে দেখতে পেয়েছি যে একটা অনুষ্ঠানে তাদের ধর্মীয় একটা ধর্মগ্রন্থ পাঠের অনুষ্ঠানে এখন স্যার সেখানে দেখতে পাচ্ছি যে নিরামিষ ভুজিরা সেখানে একটা পেটিস বিক্রেতাকে সে আমিষ নিয়ে গিয়েছে বলে সেখানে তার উপর অত্যাচার হয়েছে। আপনাদের এখানে এরকম কিছু আছে কি? না, এখানে আমিষ নিরামিষ বলে কিছু নেই। কিন্তু এই যে রক্ত, তা এখন আপনারা যে রক্ত এখান থেকে ডোনেট করছেন, এই যারা নিরামিষ ভুজি তাদের যদি কিছু হয়, তো এই তাদের শরীরে এই আমিষের রক্ত গেলে সেটা কি কোনো সমস্যা? এটা একটা কুসংস্কার, কখনো না। বিজ্ঞান কখনো বলে 4টে গ্রুপ আছে রক্তের, সেই গ্রুপের মধ্যে আবার নেগেটিভ পজিটিভ আছে। ও গ্রুপের পেশেন্ট, তাকে ও গ্রুপের নেগেটিভ যদি হয় নেগেটিভ রক্ত দিতে হবে, তাকে যদি ও গ্রুপের পজিটিভ রক্ত দেওয়া যায় তাহলে সে মারা যাবে। এখানে খাদ্যের কোনো ব্যাপার নাই, সেটা বিভিন্ন জায়গায় যারা যেভাবে ছোটোবেলা থেকে মা বাবারা যেভাবে পরিবারে খাওয়ার শিখিয়েছে সেইভাবে আমরা আমিষ নিরামিষ খেয়ে এসেছি। এই নিরামিষ মানে আপনারা আমিষ ভোজি আর তারা নিরামিষ ভোজি, তো আপনাদের রক্ত কি তাদের শরীরে কাজ করবে? কোনো পার্থক্য নেই, সব জায়গাতে কাজ করবে। যাক, আমরা আরেকজন চিকিৎসক, তিনি এখানের এই মালদা মতুয়া মহাসংঘের সম্পাদক, আমি দেখতে পাচ্ছি কালকে থেকে অক্লান্ত পরিশ্রম করছেন। কখনো মঞ্চে কি প্রয়োজন সেটা, কোথাও গামছা আনা, কোথাও ফুল আনা, এত কর্মব্যস্ততার মধ্যে কি করে এতটা সময় ব্যয় করেন আমি বুঝতে পারি না। তবু তারা রক্তদান শিবির করছেন। আপনাদের অনুষ্ঠান কত বছর ধরে হচ্ছে? 37তম অনুষ্ঠান। এই রক্তদান শিবির কবে থেকে হচ্ছে? আমাদের এই 28তম অনুষ্ঠান থেকেই, 28 বছর ধরে। তার মানে 9 বছর রক্তদান শিবির হচ্ছে। আচ্ছা, তো আপনাদের এই চিন্তা ভাবনাটা আপনার রক্তদান করতে হবে, এই ভাবনাটা আসলো কি করে? আমরা দেখি বিপদে আপদে পড়লে আমারই মতো ভাইরা আমাদের কাছে আসে, রক্ত দেন, রক্ত পাওয়া যায় কিনা, এটা ওটা এরকম আর কি। অনেকে আপনারা কি শুধু মতুয়াদের জন্য রক্ত দিচ্ছেন না, যে সবার জন্য দিচ্ছি।
বিশেষ করে মতো ভাইরা আমরা যেহেতু আমাদের কাছে বেশি খোঁজ নেয় মতো ভাইরা। আমরা কোনো জাতপাত নির্বিশেষেই আমরা যে রক্তটা আজকে পাবো, জাতপাত নির্বিশেষে যে অবস্থায় যে চাই না কেন তারাই আমরা রক্তটা দেবো। প্রাথমিক এই আমাদের চিন্তাধারা। রক্ত মানুষের জীবন দান করে। এমন দেখা যায় 1 বোতল রক্তের অভাবে একটা রোগী মারা যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা মতো অনুষ্ঠানে কোনো রক্ত নেওয়া বা দেওয়ার ব্যবস্থা করি, তাহলে সেই রোগীটা হয়তো তাহলে আমরা সাহায্য করতে পারবো, রক্ত দিয়ে সাহায্য করতে পারি। এই মানসিকতা নিয়ে আমাদের রক্তদান শিবির করা। আমি আপনাকে একটা বলবো যে রক্তদানের শিবির পাশাপাশি যদি আপনারা একটু সুগার মাপার কোনো ব্যবস্থা থাকতো। আরো মেডিকেলের কি রয়েছে এখানে? মেডিকেল টিম আসবে আমাদের। মেডিকেল টিমের মধ্যে কি কি থাকছে? অর্থোপেডিক্স আছে, ফিজিশিয়ান আছে। অর্থোপেডিক রয়েছে, বাহ। আর চক্ষু টক্ষু কিছু রয়েছে? হ্যাঁ, ফিজিশিয়ান আছে, জেনারেল ফিজিশিয়ান। ফিজিশিয়ান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো মতুয়া সেনা, দেখলাম আমি এখানে তুমি নিজের হাতে অনেক কাজ করছো। তো এই যে প্রবীণ মানুষের সঙ্গে নবীন মানুষের যে সংযোগ, তুমি কি এদের কাছ থেকে কি শিখছো? অনেক কিছু শিখছি। মানে এই যে আমাদের এই ঠাকুর যেটা দিয়ে গেছে, আমাদের ঠাকুর তো 3টে বার্তা দিয়ে গেছে: সত্য, প্রেম, পবিত্রতা। এই ধর্মের ভিত্তি করে আমাদের বাপ কাকারা ঠাকুরদা যে সমস্ত এই কাজগুলো আমি ছোট থাকতে দেখে আসছি, সেখানে দেখতে পেয়েছি যে এই ঠাকুরের দর্শন আমাদেরকে বাঁচার একটা প্রেরণা জাগায়। এবং এই দর্শনের দ্বারা আমি বুঝতে পেরেছি এই সমাজের পিছিয়ে পড়া মানুষের যে মানে সাথী সঙ্গী, সেই গুরুচাঁদ ঠাকুরের যে লড়াই, শিক্ষা আন্দোলন, এই সমাজের কিছু কুসংস্কার থেকে বের করে এসে এই জায়গায় দাঁড় করানো, যার জন্য আমার খুব ভালো লাগে এবং আমি খুব আনন্দিত। এই কাজ আগামীতে আমি এইভাবেই করতে চাই। বাহ। এবং আচ্ছা স্যার, আপনি আপনার দেখলাম যে আমাদের এখানে যে সভাপতি তিনি আপনারই ছাত্র। তো আসলে শিক্ষকের মানসিকতা যদি এরকম হয়, ছাত্রের মানসিকতা তো হবেই। এই যে নবীন যারা নতুন এসছে এদের কাছে, এবং এই যে ভিডিওটা আমি করছি, এটা আপনারা জানেন যে এ বাংলা ও বাংলা সবাই দেখবেন এবং ঠাকুরবাড়ির সবাই দেখবেন। নূতন প্রজন্মের কাছে আপনি কি বার্তা দেবেন? আমাদের যিনি শিক্ষাগুরু, সেই গুরুচাঁদ ঠাকুর, তার আদর্শকে অনুসরণ করুক, শিক্ষার ব্যাপারে উদ্যোগী হোক এবং যে মানব ধর্ম, সেবার ধর্ম, সেই ধর্মটা নতুন প্রজন্ম সেইটাকে ওনাদের আদর্শে তাদের পথপ্রদর্শক হিসেবে মেনে নিয়ে দাদা এরা এই দিকে এগিয়ে চলুক। কারণ যে শিক্ষার ব্যবস্থা গুরুচাঁদ ঠাকুর করেছিলেন, তিনি নিজে উচ্চবর্ণের স্কুলে গিয়ে শিক্ষা লাভ করতে পারেননি, মাদ্রাসায় গিয়ে শিখেছিলেন। এবং তারপরে ওনার মনে হলো যে এই ঘুমন্ত জাতিকে, এই নিরক্ষর জাতিকে যদি তুলতে হয়, যদি সমাজের মধ্যে বড় বড় পদে না যেতে পারে, তাহলে সম্মান পাবে না এবং গুরুত্বও পাবে না। সেই জন্য তিনি 5000-এর উপরে না, 3952টা এটা আমি একটা টিভি সংবাদ না স্যার এইটা আমি বলি একটু। 3952টা স্কুল এবং আমি 3950টা স্কুলের নাম সংগ্রহ করেছি, আর দুটো এখনো পাইনি। আমার শোনা যেটা বাংলাদেশের টিভি চ্যানেলে একজন না, সংবাদ পাঠিকা উনি বলছিলেন, ভুল, একদম ভুল। আমি 3952টা স্কুল, 3952টা, কিন্তু এটা এবং আমার পরে যে বইটা আসবে সেখানে আমি এই নামগুলো তুলে ধরবো। যাক, এই প্রসঙ্গটা এখানে নয় স্যার। তো আপনি বার্তা দিচ্ছেন যে এই রক্তদান শিবির, মেডিকেল ক্যাম্প মানুষের মানে শিক্ষা, যেমন আপনার অধিকার সম্পর্কে সচেতন হবে না যদি শিক্ষা না থাকে, নিজের দায়িত্ব, কর্তব্য এবং নিজের কি অধিকার আছে, আমাদের সাংবিধানে কি অধিকার আছে, সেই অধিকারটুকু জানার জন্যেই এই আমাদের গুরুচাঁদকে জানতে হবে এবং শিক্ষিত হতে হবে। সেই জন্য স্যার আমি আপনার কাছে আসবো একটু পরে, একটু দেখে নিই। আপনার নাম কি? বিজয় সরকার। আপনি এখানে কি করছেন? আপনি কি এই মেডিকেল ক্যাম্পে যারা রক্তদান নাম নথিভুক্ত করছেন? না না, আমাদের এখানে মতো মহাসংঘের যে বাকি একটা লিস্ট খাতা টাকা, ও সেটা আপনি করছেন। আচ্ছা আচ্ছা, আমি বলবতিরা যারা টাকা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো এইখানে নমস্কার স্যার। নমস্কার, আমরা ব্লাড সংগ্রহ করার জন্য মালদা ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজ থেকে এসেছি। আচ্ছা, ঠিক আছে, এখানে যতগুলো ব্লাড হবে সেই ব্লাডগুলো নিয়ে গিয়ে থ্যালাসেমিয়ার বাচ্চা এবং বিভিন্ন রোগীকে দেওয়া হবে। স্যার আপনার নাম কি? আমার নাম পার্থ দাস। আপনার এখানে ক্যাপাসিটি কত রয়েছে? আমরা তো 50টা ব্লাড নিব বলে এসেছি। আচ্ছা, তো 5 জন দিচ্ছি। মানে শুরু হলো কেবল? হ্যাঁ, কেবল শুরু হয়েছে। তো এই যে আপনি জানেন যে এটা মতুয়া মহাসংঘের
সম্মেলন থেকে হচ্ছে, তো মালদা জেলা এবং আপনার জানা মতে মতুয়া মহাসংঘে এরকম রক্তদান শিবির কি আর কোথাও হ্যাঁ হচ্ছে? গতবারও তো করেছেন দাদা। না এখানে হচ্ছে, আর কোথাও কি এরকম? না আর কোথাও আর কোথাও হচ্ছে না। এর আগে আমরা করেছি, এখানে গেছি। স্যার আরেকটা অন্য প্রশ্ন করছি যে মতুয়ারা এই যে রক্তদান শিবির করছে, এরকম কোনো আর কোনো ধর্মীয় সংগঠন থেকে রক্ত সংগ্রহ কি হচ্ছে? হ্যাঁ প্রত্যেকটা ধর্মীয় সংস্থা হচ্ছে না? থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার একটা কথা বলি, সবাই তো সভাপতিরা তো বেশিরভাগ এদিকে মুখে বেশি ভাষণ দেয়, কাজে একটু আমরা কম দেখি, তো রক্তদান তো সবাই দিচ্ছে, আপনি কি দেবেন? অবশ্যই দেবো। দেবেন? মুখের কথা নিজেই যদি কাজ না করি তা অন্যরা কি করে উৎসাহিত হবে? আচ্ছা থ্যাংক ইউ নিজে স্যার। করে দেখানো দরকার। এই জন্য কি আপনি পোশাক চেঞ্জ করছেন? হ্যাঁ, আমি রক্ত দেবো তো। বাহ, জয় হরি বল। আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনার নাম কি? আমার নাম কল্যাণ মৈত্র। আপনি রক্ত দিলেন? হ্যাঁ দিলাম। কোনো খারাপ কিছু মনে হচ্ছে? না না, এই যে মতুয়ার, আপনিও তো মতুয়া ঘরের সন্তান, আপনি আগেও রক্ত দিয়েছেন? এর আগেও রক্ত দিয়েছি, ব্লাড ব্যাংকে দিয়েছি, আমি এখানে দিইনি কখনো। মানে এই যে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে রক্তটাই তো দিচ্ছেন। হ্যাঁ জয় হরি বল। আপনার বাবা তো এই সংগঠনের একজন সম্পাদক, হ্যাঁ সম্পূর্ণ। তো পরবর্তীতে তো আপনার বাবার এখন বয়স হয়েছে, পরবর্তীতে আপনার দায়িত্ব নিতে হবে, তৈরি হচ্ছেন? চেষ্টা করছি। বাহ, জয় হরি বল। ঠাকুর আপনার সৃজনশীল শতায়ু দান করুন। জয় হরি বল। আপনার নাম কি? আপনি রক্ত দিলেন, কোনো খারাপ লাগেনি তো? এই যে মতুয়া মহাসংঘ মালদা জেলা কমিটি রক্তদান শিবির করেছে, এটা কেমন লাগছে আপনার? ভালো লাগছে? বাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, বাবার বাড়ি এইখানে পাকুয়া, শ্বশুর বাড়ি বারডাঙ্গা। ওই মালদা হতে তো? হ্যাঁ। বাহ, ধন্যবাদ। আমার এই ভাইটিও মনে হয় দিয়েছে। তা ঘামছে কেন? খারাপ লাগছে নাকি? খারাপ লাগেনি তো? কোনো সমস্যা মনে হচ্ছে? তোমার নাম কি? হ্যাঁ? আচ্ছা, ধন্যবাদ ভাই। এখানে এক মা রক্ত দিচ্ছে, মেডিকেল অফিসার তিনি ব্লাড নিচ্ছেন। যা যা আপনার নাম কি? আমি কথা বলবো না। আপনি রক্ত দিচ্ছেন? এখন দেবেন? কি নাম আপনার? আনন্দ বিশ্বাস, আপনার বাড়ি কোথায়? পাকুয়াহাট নেতাজি মোড়। এই যে মতুয়া মহাসংঘ যে রক্ত দিচ্ছে, রক্তদান শিবির করেছেন সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে, এর জন্য আপনি উৎসাহিত হয়েছেন? হ্যাঁ আগে কখনো দিয়েছেন? এখানেই দিয়েছেন? হ্যাঁ। বাহ, জয় হরি বল। ঠাকুর আপনার সৃজনশীল শতায়ু দান করুন। রক্ত দান করবার পর কমিটির পক্ষ থেকে তাদেরকে বরণ করা হচ্ছে এবং গোলাপের মতো সতেজ থাকার জানার জন্য সতেজ থাকার প্রতীক হিসেবে এখানে গোলাপ দেওয়া হচ্ছে, আর আমাদের মতুয়াদের সংগ্রামী গামছা এবং মিষ্টি দেওয়া হচ্ছে। ওর মধ্যে কি কি আছে একটু আমরা দেখি না? বাহ, দিদি লোভ লেগে যাচ্ছে, কিন্তু সামনে বছর আমিও দেবো, নিয়ে যাবো। আবার বলুন, কি বললেন আপনি? একটা রক্ততে দুটো মানুষের প্রাণ বাঁচবে। প্লাজমা, যার প্লাজমা লাগবে তাকে প্লাজমা দেওয়া হবে, যাকে আরবিসি দরকার তাকে আরবিসি দেওয়া হবে। এই রক্তটা নিয়ে গিয়ে 5 রকম টেস্ট হবে বিনা পয়সায়। যদি কোনো রিপোর্ট খারাপ থাকে মানে তখন আমরা ফোন করে জানাবো। এর কোনো সমস্যা হলে আপনারা জানিয়ে দেবেন? হ্যাঁ, 5 রকম টেস্ট হবে, যদি কিছু খারাপ বেরোয় আপনাকে ফোন করে জানানো হবে আপনার নাম। বুঝতে পেরেছেন? বিনা পয়সায় এই টেস্টগুলো হচ্ছে। দুটো মানুষের প্রাণ বাঁচছে, এর চেয়ে বড় জিনিস কি হতে পারে? চলে এসেছেন মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ডাক্তারবাবু চলে এসেছেন। যারা বিনা পয়সায় রোগী চিকিৎসা নিতে চান, বিনা পয়সায় যারা ডাক্তার দেখাতে চান, আপনারা চলে আসুন। বিনা পয়সায় যারা ডাক্তার দেখাতে চান চলে আসুন।